বন্ধুরা, আপনারা গাছে বা জমিতে যখন কোনো ইনসেকটিসাইড, হার্বিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করেন, তখন তার সাথে আপনারা স্টিকার বা আঠা কেন মেশান বা কী বা লাভ পান, সেটি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। নমস্কার বন্ধু, আমি প্রকাশ। আপনারা দেখছেন এগ্রিকালচার প্রকাশ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি জলের পাত্র নেব। সেই পাত্রে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আমি কিন্তু সেই জলে একটি কচুর পাতা কিন্তু ডুবিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই কচুর পাতায় কিন্তু জল ধরেনি। এদিকে দেখুন, উল্টো পাতায় দেখুন, একটু পরিমাণে বা এক বিন্দুও কিন্তু জল ধরেনি। সেই জলে এই স্টিক অ্যাড আঠা হালকা পরিমাণে আমি দিতে থাকব। তারপর সেই আঠা মিশ্রিত জলটিকে আমি একটু নাড়তে থাকব। এই জলটিকে আমি ভালোভাবে নাড়তে থাকব। তারপর সেই জলে আবার আমি কচুর পাতাটি ডুবিয়ে দেব। কচুর পাতাটি কিন্তু আমি ডুবিয়ে দিলাম। তারপর দেখুন বন্ধুরা, এই কচুর পাতায় সম্পূর্ণভাবে কিন্তু জল ধরে গেছে। উল্টো পেজে দেখুন বা উল্টো পাতায় দেখুন, ভালোভাবে কিন্তু সেই জল ধরে গেছে। তাহলে এমনও তো আপনার গাছের পাতা আছে যেটা আপনার কচুর পাতার মতো জল ধরে না। তাই বলি বন্ধুরা, যখনই আপনি কোনো ইনসেকটিসাইড, হার্বিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করতে যাবেন, তখন কখনোই কিন্তু এই আঠা বা স্প্রেডার বা স্টিকার মেশাতে ভুলবেন না। আপনারা যদি সেই গাছে বা সেই রকম গাছে যদি বিষ স্প্রে করেন আঠা ছাড়া, তাহলে সেই জল অতি সহজেই মাটিতে পড়ে যায়, গাছে ধরে না। অযথা আপনার সেই বিষটি অপচয় হয়। তাই বন্ধুরা, সেই বিষ যাতে অযথা নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখবেন। তার জন্য আপনাদেরকে বলি, আঠা দিতে কোনো সময় আপনারা ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।